बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। গজওয়ায়ে বদরের ওয়াকিয়া চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে একটা পাহাড়ের ছোট্ট টিলার উপরে আল্লাহ নবীর জন্য একটা তাঁবু লাগানো হয়েছে। এটাকে আরিশ বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মানা করছেন যে ময়দানে আমার জন্য তাঁবু আলাদা লাগানোর প্রয়োজন নেই, কিন্তু সাহাবায়ে কেরাম দুইটা জিনিস হুজুরের সামনে উপস্থাপন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা নিরাপদ জায়গায় অবস্থান না করতে পারেন তাহলে তো যুদ্ধের ময়দানে আপনার নিরাপত্তা নিয়ে পেরেশানিতে সাহাবায়ে কেরাম যুদ্ধে মনোযোগ দেওয়ার সুযোগ পাবে কম। এই জন্য আপনি সেন্ট্রাল কমান্ড, মূল কমান্ডার যেহেতু আপনি, মূল কমান্ড যেহেতু আপনার কাছে থাকবে, সুতরাং আপনি এই জায়গাটা ইন্তেখাব করলে, অবস্থান করলে একটা নিরাপদ জায়গা, এটা সবার জন্য সুবিধাজনক হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশজাআন নাস, আল্লাহ নবী ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুর। সাহাবায়ে কেরামদেরকে ঠেলে দিয়ে হুজুরের পিছনে থাকবেন, নবী তো এই চরিত্রের না। সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি বীরত্বের পরিচয় দিতেন, সবার সামনে থাকতেন, কিন্তু হুজুর সহজে মারতেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতে উমাইয়া ইবনে খালাব ব্যতীত আর কোনো কাফের মরে নাই। বিসাল কতিল আল্লাযী কতালাহু নবিয়্যুন ফি সাবিলিল্লাহ। এই দুনিয়াতে যত মানুষ নিহত হয় এর মধ্যে সবচেয়ে বেশি খবিস, সবচেয়ে বেশি পোড়া কপাল, সবচেয়ে বেশি কঠিন আযাবের মুস্তাহিক যে কোনো নবীর হাতে নিহত হয়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে আঘাত করতেন না, এমনি বীরত্বের সাথে লড়াই করতেন, কিন্তু আঘাত করতেন না যে আমার আঘাতের কারণে সে জাহান্নামের সবচেয়ে কঠিন আযাবের মুস্তাহিক হয়ে যাবে। এটা কাফেরের জন্য নবীর দিলে এই পরিমাণ রহম ছিল। বারহাল গতকালকে সবকের মধ্যে বলছিলাম গজওয়ায়ে বদরের মোকাবেলার আগ পর্যন্ত ওয়াকিয়াত। মুআজ আর মুআওয়াজের যে ওয়াকিয়াটা তোমাদেরকে আমি শুনেছি, ওনাদের বয়সের ব্যাপারে যে রওয়ায়াতটা, এটা সিরাতের বেশ কিছু কিতাবের মধ্যে আসছে, কিন্তু মুস্তানাদ ইবনে হিশাম সহ মুস্তানাদ সিরাতের কিতাবগুলোতে মুআজ আর মুআওয়াজের এই ওয়াকিয়াটা সহিহ সাব্যস্ত হওয়া কঠিন। কারণ হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, আবু জাহল হত্যা করছে। এখানে ওনার দুইজন সন্তান ছিল, তো নাবালেগ হওয়া তো মুমকিন না। আবার বুখারীতে রওয়ায়াতে সামনে আসবে আব্দুর রহমান ইবনে আউফের কাছাকাছি যখন মুআজ আর মুআওয়াজ লড়াই করতেছিল, আবু জাহল কোথায় এটা জিজ্ঞেস করতেছিল, তো তিনি বলতেছিলেন যে দুইটা বাচ্চা আমার পাশে থাকবে, এটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছিল না। তো বুখারীর ইশারা দ্বারাও পরিষ্কার যে ওনারা আসলে কম বয়সের ছিলেন। আবার বদরে শহীদ হয়ে যাওয়ার পরে ওনার আবার বাচ্চা পরে দুইটা ফয়দা হইব কেমনি? এই জন্য এক্ষেত্রে রওয়ায়াতটা খুব মুশকিল। সিরাতের কিতাবগুলো দেখে এটা তাহকিক খুব মুশকিল। দুই ধরনের বর্ণনায় আসছে, একটা তো কালকে শুনাইলাম, আর আরেকটা হলো আকসার ইমাম ইবনে সাদ তাবাকাতের মধ্যে বলছেন যে ওনার দুই সন্তান ছিল। এর মধ্যে একজন তো রবি বিনতে মুআওয়াজ, ওনার কন্যা, মুআওয়াজের মেয়ে রবি। রওয়ায়াতের মধ্যে ওনার থেকে রওয়ায়াত আছে, হাদিস আছে। তাহলে আসলে উনি নওজোয়ান টাইপের ছিলেন তখন, বয়স তো ছিল যুদ্ধের, বালেক তো অবশ্যই হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু 20-22-এর মধ্যে বয়স ছিল, যেই কারণে সিনিয়র সাহাবীরা এদেরকে তো ছোট বাচ্চা মনে করে।
কারণ এদের যুদ্ধের তাজরেবা কম, অভিজ্ঞতা কম, এইসব কারণে আর কি। বারহাল একটা শোভা তোমাদেরকে এজারা করে দিলাম, নাহলে তোমরা অনেক সময় পরে মোতালা করতে গিয়ে একটা তারও জেহানে তৈরি হবে। হুজুর মুআজ আর মুআওয়াজের ওয়াকিয়া শুনে সেটা খুব ছোট্ট ছিল, আবার রাওয়ায়াতের মধ্যে পাওয়া যেতেছে তাকে বাচ্চা আছে। আবার যে 70 জন বায়াতে আকাবায়ে সানিয়া মদিনা তৈয়বা থেকে মক্কা শরীফ যে আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছেন, উনি বায়াতে আকাবাতেও ছিলেন হযরত মুআওয়াজ। তাহলে তো বোঝা যায় উনি নাবালেগ ছিলেন না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কালকে একটা আয়াত পড়ছি, কিন্তু তোমরা হাফের সামনে আছো, গলত পড়ছি। এই যে ইয়াইদুকুমুল্লাহু ইহদাল হুসনাইনি পড়ছি, অথচ ইহদাত তাইফাতাইনি করেছে আন্নাহা লাকুম। তো বিশেষ করে আয়াত পড়তে গিয়ে এমন যদি জবানে কোনো শব্দ উচ্চারিত তোমরা এটা বলবা, তাহলে না এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তো জেহানা আসতেছিল হুসনাইন, বলে দিছি হুসনাইন, অথচ আয়াত হলো তাইফাতাইন। মুশকিল না? হ্যাঁ, বলছি লাগতো, বললে তো আমার কান পর্যন্ত তো আওয়াজটা পৌঁছতে হইব না। এই যে ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম। এই হলো আয়াতে কারিমা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটা, এটা হলো 16 তারিখ দিবাগত রাত, 17 তারিখের রাত, 17ই রমাদান, দ্বিতীয় হিজরি। হযরত সাদ ইবনে মুআজ হুজুরের তাঁবুর সামনে পাহারাদার, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের তাঁবুর ভিতরে সঙ্গী। সাহাবায়ে কেরাম তো বিশ্রামে গেছেন, কিন্তু আল্লাহর নবীর ওই রাতে কোনো বিশ্রাম নেই, সারা রাত কেঁদেছেন, নামাজ পড়েছেন। কারণ আল্লাহ তো ওয়াদা করছেন আন্নাহা লাকুম, দুইটা তয়ফার, এক তয়ফার উপর তোমরা বিজয়ী হইবা, এটা কার ওয়াদা? আল্লাহ তাআলা। কিন্তু এই ওয়াদার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিরিয়াজারি, রোনাজারি বন্ধ নেই। সুয়াল হইল, আল্লাহ তাআলা ওয়াদা করার পরেও নবীর এত রোনাজারির কারণ কি? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতে পাক, কাদের মুতলাক, লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ তাআলাকে কোনো সুয়াল করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ তাআলা যদি কোনো কসুরির কারণে, কোনো কমতির কারণে, কোনো আসবাবের কমতির কারণে যদি আল্লাহর ওয়াদাকে উঠে আনে, তখন কি উপায় হবে? জেসা কি ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে হয়েছে। ইউনুস আলাইহিস সালাম ওনার কওমকে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী ওনার কওমকে জানায় দিয়েছে, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, আযাব আসবে। এই ঘোষণার পর তারা এমন রোনাজারি আর ইস্তেগফার শুরু করলো, আল্লাহ আযাব উঠায় নিয়ে গেছে। মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কেউ যদি ইস্তেগফার করতে থাকে আল্লাহ তার উপর আযাব দেয় না। আযাব উঠায় নেওয়ার পরে ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন ওনার ওয়াদা পুরো হয়েছে না, তো উনি লজ্জায়, শরমে, ভয়ে, রাগে নিজের এলাকা ছেড়ে হিজরত করে চলে গেছে। এরপর মাছের পেটে গেছে, চিল্লা লাগাইছে, এরপর আবার দুনিয়াতে ফিরে কত কিচ্ছা হয়ে গেছে। অথচ আযাবের ওয়াদা ছিল কার? আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আসবাবের কমতির কারণে, নিজেদের কোনো আমলের কারণে, নিজেদের কোনো কমতির কারণে না জানি আল্লাহর ওয়াদা আল্লাহ উঠায় নেয়, আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ তাআলা উঠায় নেন। এই জন্য কাঁদতেছিলেন খুব আল্লাহ। আর দ্বিতীয় কারণ হলো, আল্লাহ তাআলা ওয়াদা, নসরত, সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না করা, এটা হলো উবুদিয়তের ইজহার। গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ তাআলা ওয়াদা করলেও আল্লাহ তাআলার কাছে রোনাজারি বন্ধ, আবেদ হিসাবে, গোলাম হিসাবে বন্ধ করতে পারে না, করা যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। তালিকা করে দিয়েছেন হুজুর। জি। কিন্তু এরপরে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর বোধহয় মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী তো ডাইরেক্ট বলে দিয়েছে আমি জান্নাতে, আবার মসজিদে কি কাম? নাকি তাদের রোনাজারি, গিরিয়াজারি আরো বাড়ছে?
আরো বেশি বাড়ছে। জান্নাতের সনদ দেওয়ার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফার ঘরে যায় বইয়া রয়েছে রাত্রে। কারণ হুযায়ফা কানা সাহিবা সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর গোপন কথাগুলো হুযায়ফা জানতেন, এই জন্য ওনাকে সাহিবুস সির বলা হয়। জমিনের মধ্যে সাহিবুস সির হুযায়ফা ইবনুল ইয়ামান, আসমানের মধ্যে সাহিবুস সির জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য জিবরাইলকে বুখারীতে আসবে সামনে হাদিস, জিবরাইলকে বলা হয়েছে নামুস। কি বলা হয়েছে? নামুস। ওরাকা ইবনে নাওফাল বলছেন হাযা নামুস। নামুস মানে সাহিবুস সির, যে আল্লাহ তাআলার একান্ত কথাগুলো তার আশিনার ভিতরে আমানত থাকে, কারো কাছে বলে না। তো আল্লাহর সাহিবুস সির হইল জিবরাইল, জি, আর নবীর সাহিবুস সির কি? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা। ওনার আব্বা ইয়ামানও সাহাবী, উনিও সাহাবী। ইয়ামান তো উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। হুযায়ফার কাছে যায়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুযায়ফা ভাই, তোমার কাছে একটা কথা জানতে আসছি। আল্লাহর নবী যে তোমার কাছে মুনাফিকের যে তালিকাটা দিছি, এটার মধ্যে আমি ওমরের নামটা আছে। অথচ ওর মধ্যে ওই বলছেন ওমর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। হুজুর বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও, শয়তান অন্য রাস্তা দিয়ে যায়। লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পর নবী হইলে কি হইতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো এমন ব্যক্তিও ভিতরে ভয়, না জানি আমার আমল বরবাদ হয়ে গেল, না জানি মুনাফিক হয়ে গেল। এই জন্য আল্লাহর হাবিব থেকেই শিখছেন সাহাবীরা এটা, যে আল্লাহ সাহায্যের ওয়াদা করার পরেও সারা রাত কাঁদছেন নবী। হুজুরের গানের দুই দিকে রগগুলো ফুলে গেছে, সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে। কি বলতেছিলেন হুজুর সেজদায়? বলতেছিলেন আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা। আল্লাহ, তুমি যে আমাদেরকে সাহায্য করার, বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছ, সেই প্রতিশ্রুতির দোহাই দিচ্ছি তোমাকে, তোমাকে স্মরণ করে দিতেছি আল্লাহ। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা ফালাম তুবাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, যদি এই অল্প ছোট্ট এই দলটাকে তুমি আজকে শেষ করে দাও, তো এই জমিনে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। আমরাই আছি শুধু তোমার তাওহীদ স্বীকার করেন আল্লাহ জমিনে, শুধু আমরাই আছি। আমরা শেষ হয়ে গেলে তোমার নাম লইব কে? জি, আল্লাহুম্মা হাজিমিল আহজাব। আল্লাহ এই দলকে তুমি পরাজিত করো, আমাদেরকে বিজয়ী করো। এই কাঁদতেছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে না পেরে হুজুরের পিঠে হাত দিয়ে হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ সায়ুনজিজু লাকা আহদাকা ওয়া ওয়াদাকা ওয়া ইয়ানসুরুকা। হুজুর আপনি উঠেন, যথেষ্ট হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে দেওয়া ওয়াদা পুরা করবে। রাওয়ায়াত আসবে, হাদিস বুখারীতে আছে। সুয়াল পয়দা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল থেকে তো আর বেশি বুঝে না। জি, তো হুজুর কাঁদতেছেন, আবু বকর সান্ত্বনা দিচ্ছেন, তাইলে কি আবু বকর আল্লাহ নবীতে বড় বুজুর্গ হয়ে গেল নাকি? এটা সুয়াল। তো মুহাদ্দিসিন কিরামের জবাব দিছে। আল্লামা ইমাম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি শরহে বুখারীতে, হাফেজ ইবনে হাজার ফাতুল বারীতে বলছেন যে আসলে কানা আবু বকরিন ফি মাকামির রাজা ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাকামিল খাউফ। আল্লাহ নবী ছিলেন মাকামে খাউফের মধ্যে। হুজুরের ভিতরে পেরেশানি আর খৌফ গালেব ছিল, আর আবু বকরের ভিতরে আল্লাহর রহমতের আশা গালেব ছিল। এই জন্য সিদ্দিক আকবর হুজুরকে এই কথা বলছেন, হুজুর যথেষ্ট হয়েছে, আমার দিল বলতেছে এই কথা, যে আল্লাহ আপনার কথা শুনছে। তো কিছুক্ষণ পরে হুজুর আবার আবু বকরের কথাটাই সমর্থন করছে। আবু বকর, তোমার কথা আল্লাহ সত্যি পরিণত করছে, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন বলে ওয়াদা করছে।
হুজুর সিজদা থেকে মাথা উঠিয়ে মুখের মধ্যে হাসি এনে হুজুর বলেন সায়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনা দুবুর, এই কাফেররা অচিরেই পরাজিত হবে এবং তারা পশ্চাৎপসারণ করবে, ভাগবে, পিছনে যাবে। বাশারত এসে গেছে আল্লাহর পক্ষ থেকে। জি এইভাবে আল্লাহ নবী সারাটা রাত কাটছে রোনাজারি গিরিয়াজারির মধ্যে। আর গতকালকে তো বললামই যে রাত্রে বৃষ্টি দিয়া জি ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম ওয়া ইউযহিবা আনকুম রিজসাশ শাইতান ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিকুমুল আকদাম। আল্লাহর রহমত হিসেবে বৃষ্টি আসছে, কাফেররা ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানরা উপকৃত হয়েছে। তাদের নরম জমি স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর মুসলমানদের পায়ের নিচে থাকা যে বালি এগুলো জমে গেছে, জি আর জায়গা মজবুত হয়ে গেছে গা, পানির যোগান হয়ে গেছে গা প্রাণীর জন্য, নিজেদের জন্য। সকাল হলো, উভয় দিক থেকে যুদ্ধের তৈরি শুরু হয়ে গেছে। হক আর বাতিলের প্রথম মোকাবেলা সম্পূর্ণ উল্টা। একদিকে একেবারেই দুর্বল, আরেকদিকে পূর্ণ সবল। মুশরিকদের মধ্যে যে কোনো এক ব্যক্তি, তার নাম জানা যায় না, সিরাজের কিতাবের নাম পাওয়া যায় না, অভিজ্ঞ লোক ছিল, যুদ্ধ বিগ্রহ সম্পর্কে খুবই পুরনো অভিজ্ঞ লোক। সে কমান্ডার ইন চিফ আবু জাহেলকে বলছে যে আমি একটা চক্কর দিয়ে দেখি মুসলমানদের আশপাশে কোনো গুপ্ত বাহিনী আছে কিনা, যারা লুকিয়ে আছে। আমরা তাদের সংখ্যা আমরা হঠাৎ করে যুদ্ধের ময়দান আক্রমণ হচ্ছে, একটু ময়ানা করে আসি যুদ্ধের ময়দানটা। ঘুরে আইসে আয়া নেতাদের সামনে বলতেছে সে, না অন্য কোনো বাহিনী নাই, এরাই সামনে যে কজন আছে এই কজন। তবে আমি তাগরে যে দেখলাম, দেখাচ্ছি এরা মদিনা থেকে নিজের জীবনের সওদা করে বাইরে, তাদের চেহারা শুরু, তার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা যা বুঝলাম, এরা মরার জন্য আসছে। আল্লাহর কসম, লাত উজ্জার কসম, যে আমি এদের এক একজনের শরীরের চোখের মধ্যে যে অগ্নিস্ফুলিঙ্গ দেখছি, যদি তোমরা এদের সবাইকে হত্যা করো, মানে ভয়াবহ আক্রমণ করো, যার সাথে মোকাবেলা হবো তারে হত্যা না করে মরতো না। আর যদি সমানে সমানে হত্যাই হয়, তো আর এই যুদ্ধের মজা কি? এখন তোমরা বুঝে শুনে সিদ্ধান্ত নাও। অর্থাৎ তার কথার দ্বারা জি মানে মোকাবেলার ক্ষেত্রে একটু নিরাশার ভাব এসে গেছে। জি তখন হাকিম ইবনে হিজাম, মক্কার পণ্ডিতদের মধ্যে একজন হাকিম ইবনে হিজাম, তিনি আয়া উতবারে খুলে, উতবা আমরা এই যুদ্ধ করতাম না, চলো। উতবায় হাকিম ইবনে হিজামের কথার সাথে একমত হয়ে গেছে, ঠিক আছে, বাস্তবেই লড়াইয়ের দরকার নেই। আমি কাফেলা মদিনা মক্কা শরীফ চলে গেছে, মাল সামানাগুলো কি অবস্থা, কোনো খোঁজ খবর নাই, জায়গা। এই আলোচনাটা শুনছে আবু জাহেল, বড় মেয়া। আবু জাহেল শুনে ক, বুঝছি তোমার ফুত আবু হুজাইফা ইবনে উতবা, তোমার ছেলে মুসলমান হয়েছে, তো এখন মুসলমানদের পক্ষে লড়াই করতে আসছে, এখন তুমি যুদ্ধ করলে তোমার ফুতনি মারা যায়, এই বয়ে তো তোমার ছেলে হারাওনি, এই বয়ে তুমি কাপুরুষতার পরিচয় দিতেছ। বুঝছি আরবদের গায়রত বেশি ছিল, প্রেস্টিজ, এইটাই তো তাকে প্রধান পুঁজিয়েছিল, প্রেস্টিজ। এই প্রেস্টিজ দিলে যত বছর ধরে লড়াই করছে তারা, নিজের প্রভাব প্রতিপত্তি ব্যক্তিত্ব ফুটানোর লেগে। এই কথা শুনে উতবার এমন গোসা আসছে, উতবা তার ভাই সাহেবাকে ডাক দিছে,
দুজন হইল রবিয়ার ছেলে, সাইবা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়া। জি এবার নিজের ছেলে ওলিদরে ডাক দিছে, ওলিদ ইবনে উতবা। তিনজন ময়দানে নামছে। নাই গো হালমি মুবারিজিন, কেউ আসো আমাদের সাথে মোকাবেলা করবা। তিনজন সাহাবী বের হয়ে আসলো মোকাবেলা। একজন হচ্ছে আউফ, আরেকজন হচ্ছে মুআওয়াজ, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আউফ আর মুআওয়াজ দুইজনই হারেসের ছেলে। কার ছেলে? আরে কথা বুঝে কো, কার? হারেসের ছেলে। আর তাকে মায়ের নাম হচ্ছে আফরা। বড় আজীব একটা ঘটনা হইল কি, আফরা নামে এই মহিষী নারীটার হারেস মৃত্যুবরণ করার পর ইয়াবিল নামে এক ব্যক্তির সাথে ওনার শাদী হয়েছে। ইয়াবিল কি নাম? ইয়াবিল। এই দুই স্বামী থেকে 7 ছেলে, 7ও ছেলে বদর যুদ্ধে অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ। আফরা এমন এক নারী, 7 ছেলে, 7ও জন বদরে অংশগ্রহণ করছে। এই 7 ছেলের নামও রওয়ায়াতের মধ্যে আসছে, যে 7টা ছেলে অংশগ্রহণ করছে যুদ্ধের মধ্যে। সিরাতের কিতাবগুলোতে এগুলোর নামও আছে। মুআজ, মুআওয়াজ, আউফ, এই তিনজনের কথা খুব বেশি আছে সিরাতের কিতাবগুলো। তো মোকাবেলার জন্য আসছে আউফ, আর আসছে কে? ভাই মুআওয়াজ, জি মুআওয়াজ। আর আসছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজন আনসারী। সবার মুখ ঢাকা। মোবারকের সময় সাধারণত মুখের বান্ধা রাখে, বাঁধা অবস্থা। মুশরিকরা জিজ্ঞাসা করতেছে, মান আনতুম, তোমরা কারা? তাদের পরিচয় বলো। বলছে আনা আউফ ইবনুল হারিস, আনা মুআওয়াজ ইবনুল হারিস, আনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয় মা লানা বিকুম হাজা, তোমার লগে তেমন কোনো সমস্যা নেই, তোমরা আমাদের পজিশনেরও না যে তোমাদের সাথে আমরা মোকাবেলা করব। হাত নষ্ট করুন নাকি? এ মোহাম্মদ, আমাদের জন্য আকফা পাঠাও, ইবাস লানা আকফা। আমাদের সাথে পজিশনে মিলে, ইজ্জত সম্মানে মিলে এমন ব্যক্তি পাঠাও। এবার কিতা পাঠাইছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবীকে ডাক দিলেন, হযরত আলী, হযরত উবাইদা ইবনুল হারিস, হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আগাও। এখন তোমরা তারতিবটা খেয়াল রাখবা, সামনে রাওয়ায়াত বুঝতে সুবিধা হইব। তিনজন তিনজনের সাথে মোকাবেলা করবে। ওইদিকে উতবা, সাইবা, ওলীদ ইবনে উতবা, আর এদিকে উবাইদা ইবনুল হারিস, আলী, হামজা। বয়সের দিক থেকে উবাইদা ইবনুল হারিস সবচেয়ে বড়, তো ওনার মোকাবেলা হয়েছে উতবার লগে। সাহাবীদের মধ্যে বয়সের দিক থেকে হামজা মেজো, ওনার মোকাবেলা হয়েছে সাইবার লগে। আর বয়সের দিক থেকে সবচেয়ে ছোট উতবার ছেলে ওলীদ, ওনার মোকাবেলা হয়েছে হযরত আলীর সাথে। তাহলে আলীর মোকাবেলা কার লগে? ওলীদ ইবনে উতবার সাথে। হামজার মোকাবেলা কার সাথে? সাইবা ইবনে রবিয়ার সাথে। আর উবাইদা ইবনুল হারিসের মোকাবেলা কার সাথে? উতবা ইবনে রবিয়ার সাথে। এখন তিনজন মাঠে আসছে, তোমরা কারা? পরিষদীয় নাম আকফাউন কিরাম। এতক্ষণে কুফু মিলছে, এতক্ষণে। এই জন্য মানে মোকাবেলা তুমি কার সাথে করবা, এই জন্য একটা কোন বইয়ের মধ্যে জানি ছোট্টকালে পড়ছিলাম, ওই জঙ্গলের মধ্যে তর্ক লাগছে দুইটা প্রাণী, সিংহ আর শিয়াল। এই দুইটা তর্ক লাগছে। সিংহ কইতেছে আসমানের রং কালা, হ্যাঁ সবুজ, আর ওই যে শিয়ালে বা গাদায় বা এরকম একটা ছোট্ট প্রাণী আর কি, নিম্ন শ্রেণীর প্রাণী, এটা কইতেছে না আসমানের রং। একজন কইলে সিংহ, কইলে সবুজ, আর এই কইতে আসে না এটা সাদা বা এরকম একটা কিছু বলছে আর কি, অন্য কালার, কালো বা সাদা একটা বলছে। এখন দুজনের মধ্যে খুব তর্ক তর্ক তর্ক, তো বিচারে লেগে গেছে হাতির কাছে।
হাতি পুরা ঘটনা শুনে কয় সিংহরে 20টা বেত লাগাও। কয় আকাশের রং তো সবুজ, তার কথা ঠিক, কিন্তু তারে 20টা বেত দাও। তো সিংহ কয় আমার দাবি সঠিক, আমার বেত দিবেন কি লিগে? কয় তোমার শুধু এই জন্য বেত দেওয়া হয়েছে, তুই কার লগে তর্ক করতে হইব এটাও বুঝো না। তোমার স্ট্যাটাস মিলল নি এটার লগে, গাধার লগে বা একটা শিয়ালের লগে তোমার তুমি কই শিবনের রাজা সিংহ, আর এটা একটা শিয়ালের বাচ্চা, তুমি তার লগে তর্ক করলে কি লিগে? এই জন্য তোমার 20টা বেত। এটা একটা উপমা আর কি। জি বাস্তবে তুমি যার সাথে, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন কোন আলেমের সাথে তর্কে আমি কোনোদিন হারি নাই, আর কোন মূর্খের সাথে তর্কে কোনোদিন জিতি নেই। জি এই জন্য কোরআনে বলে দিয়েছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। কোন জাহেল যখন তোমার কাছে তর্ক করতেছে, তুমি ভাই সালাম সালাম, ভাই আপনি ঠিক আছেন, ভাই আমি যাই, আমি যাই, পাশ কেটে যাও। জাহেলের সাথে তর্ক না করা, তর্কে যদি জিত তারপরও 20 বেত, তুই এটার লগে তর্ক করলি কা? এখন এই মোকাবেলা শুরু হইলে মুবারাজা, দুই পক্ষে টান টান উত্তেজনা, জি ভয়াবহ অবস্থা। এখন তো মানে প্রত্যেক মোকাবেল দুইজন, একজন তো মরবই। জি হযরত আলী আর হামজা এক কোবেই দুইজনের কাম তামাম করছে, মানে দ্বিতীয়বার তরবারি চালান লাগছে না। হামজা সাইবারে জাহান্নামে পৌঁছায় দিছে, হযরত আলী ওলীদ ইবনে উতবারে জাহান্নামে পৌঁছায় দিছে, কিন্তু ওবায়দা ইবনুল হারিস আর উতবা দুইজনকে আঘাত করে ফেলছে। হযরত ওবায়দার পায়ের মধ্যে আইসা উতবা তরবারি আঘাত করছে, উনি পরবর্তীতে শহীদ হয়ে গেছেন। জিজ্ঞেস করছেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আমি কি শহীদ? তো এই শোভাওনার কেন ফায়দা হইলো? রাওয়ায়াতের মধ্যে আছে ওনার তরবারির আঘাতে ওনার পায়ের মধ্যে লাগছে, দুশমনের উপর আঘাত যে করছে তরবারি ছিটকে আইসা জি ওনার তরবারি ওনার পায়ের মধ্যে আঘাত করছে। হুজুর কোনো সন্দেহ নাই তুমি আল্লাহর রাস্তার শহীদ। সুবহানাল্লাহ। হযরতে ওবায়দা ইবনুল হারিস অথবা আবু ওবায়দা ইবনুল হারিস, ওনার নামটা দুই ভাবে আসে, আবু ওবায়দা ইবনুল হারিস হিসেবেও আসে কখনো, ওবায়দা ইবনুল, লোক একজনই। জি তো এখন তো উতবা বাইচা আছে, এবার দুইজনে তার সাহায্য এগিয়ে এসে হামজা আর আলী কোবাইয়া তারে শেষ করে দিছে। এটা নিয়ম, মুবারাজার নিয়ম। জি মানে এখানে তিনজন, এদিকে তিনজন, সোজা কথা, এই তিনজন ওই তিনজনকে, এই তিনজন এই তিনজনকে, বাস এটাই হইলো কথা। জি তো তাদের তো দুইজন আগে জাহান্নামে গেছে, একজন কোথাইতে আসিল তারেও জাহান্নামে পৌঁছে দিচ্ছে। তাহলে বারাজু যাহিরান, প্রকাশ্যে মুসলমানদের বিজয়, তাকবীর শুরু হয়েছে, মুসলমানদের জজবা হয়ে গেছে গা। এখন সবার মধ্যে কাফেরদের ভিতরে একটা হতাশা, আবু জাহেল সামনে আইয়া একটা বয়ান করিল, খুতবা দিছে, ইন্নাহুম কদ তাআজ্জালু, এরা তাড়াহুড়া করছে বেশি, এর লেগে তারা মাইকটা খাইছে। আমরা সহ্যের সাথে মোকাবিলা করুম, একটা রশি উঠে, এই রশি দিয়া যতক্ষণ না এই দুশমনদেরকে আমরা মানছি ততক্ষণ আমাদের মোকাবেলা শেষ হবে না। এবার আবু জাহেল দোয়া করতে আসছে, কি করতেছে? আল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, যারা আমাদের নিজেদের মধ্যে মহব্বতের জায়গায় দুশ্মনী তৈরি করছে, তুমি তাকে বিচার করো। কিন্তু এই জালিম তো জানে না দোয়া তার বিরুদ্ধেই করতেছে। জি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তো ওই জালিম, আল্লাহ নবী তো আত্মীয়তার সম্পর্ক জুড়ে দিছেন। জি নিজেদের মধ্যে আগুন লাগাই না তো তুই, এই জন্য নিজেই নিজের বিরুদ্ধে বদদোয়া করছে। এক হাদিস আছে, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, বহুত কারি আছে কোরআন পড়ে কিন্তু কোরআন তারা লানত করে। জি কেসে কহে পড়ে আলা লানাতুল্লাহি আলা যালিমিন, হাতে নিজেই জালিম, মানে তেলাওয়াত করতেছে আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালিমদের উপর আল্লাহর লানত, হে নিজে জালিম। এবার কোরআনের লানত তার নিজের উপরে পড়তেছে, হে নিজে ভইরা নিজের উপর নিজে লানত করতেছে। আবু জাহেলের এই দশা। মুসলমানদের কাফেলাকে 3 ভাগে ভাগ করছে আল্লাহ।
এক ভাগের পতাকা দিয়েছে হযরত মুসআব ইবনে উমাইরের হাতে, জি আরেক ভাগের পতাকা দিয়েছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে, আরেক ভাগের পতাকা দিয়েছে হযরত জুবাইর ইবনে আওয়ামের হাতে, অন্য বর্ণনা আছে মেকদাদের হাতে, কারণ মেকদাদ আর জুবাইরের কাছে ঘোড়া ছিল, আর কোনো ঘোড়া তো নাই, ঘোড়া তো দুইটা। জি মোকাবেলা শুরু হইল, বড় আজীব মোকাবেলা, উভয় দিকে সব আত্মীয় স্বজন। একবার চিন্তা করে দেখো, মুহাজিররা যাদের উপর আক্রমণ করতেছে হয় বাপ, নইলে চাচা, নইলে ভাই, নইলে চাচাতো ভাই, নইলে জ্যাঠাতো ভাই। জি হযরত আবু বকর সিদ্দিক মুসলমানদের পক্ষে, আর কাফেরদের পক্ষে ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর, অথবা আব্দুল্লাহ ইবনে আবি বকর কাফেরদের পক্ষে। বাপে ভূতে লড়াই। একটু আগে কইলাম না আবু হুযায়ফার আব্বাকে উতবা, জি বাপে ভূতে লড়াই। একবার হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর অথবা আব্দুল্লাহ ইবনে আবি বকর যে বদরে আসছে কাফেরদের পক্ষে, রওয়ায়াত দুই রকম আছে। বাপের কইতেছে আব্বা, বদরের যুদ্ধের দিন আপনি কিন্তু কয়েকবার আমার সামনে ফুটছেন, হাজার হইলো আপনি তো আমার বাপ, আমি আপনার মোকাবেলায় না এসে দেখাও না দেখার বান করে আরেক দিকে গেছি। কস কি তো? আমি তো পুরা ময়দানে শুধু তোরেই তালাশ করছি, তোরে যদি আমি পাইতাম তো তোরে দুইটা টুকরা করে আমি আল্লাহকে দেখাইতাম, রব্বে কারিম তোমার সাথে সম্পর্কের তুলনায় দুনিয়ার এই সম্পর্কের কোনো মূল্য নাই আমার কাছে। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, সাহাবায়ে কেরাম মেসাল দিছেন, দৃষ্টান্ত স্থাপন করছেন, এই কাফেরের ব্যাপারে কোনো আপোষ নেই। সন্তান হোক, ওই যা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যে হোক বললে হক বলো, কাজ করলে হকের পক্ষে করো, প্রতিপক্ষ যে হোক না কেন। শুরু হইল মোকাবেলা। কাফেরদের পক্ষ থেকে বেশ কিছু কাফের, মানে বেশ কিছু লোক এমন আসছে যারা আসলে মানে মুসলমানদের পক্ষে বা ইসলাম গোপনে গ্রহণ করছে, কিন্তু মজবুর করে তা করে নিয়ে আসছে। এদের মধ্যে হুজুর চাচা আব্বাসে আছে, খোদ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ নবী সব সাহাবীদেরকে বলে দিয়েছেন, এই যে লোক এদেরকে হত্যা করো, এদের গায়ে আঘাত করবে না, এরা মুস্তাদাফিন, মজবুর হয়ে কাফেরদের সাথে আছে। এমনও দেখা যায় এই যে ইসরায়েলের সাথে লড়াই হইতেছে, ইসরায়েলের সৈন্যবাহিনীর ভিতরে মুসলমান সৈন্য আছে, ওই যে ইসরায়েল অঞ্চলে যারা বসবাস করে, এটি আবার দিন নামাজও পড়ে, মাঝে মাঝে দেখা যায়। যদি তাওয়ান আইসা থাকে ইহুদিদের পক্ষে লড়াই করার জন্য, তাহলে তো এটি মুরতাদে। জি আর যদি ওই মুস্তাদাফিনদের মতো মজবুর হয়ে আইসা থাকে, যে না গেলে তার পরিবারের হত্যা করবো, সবাই মাইরা ফেলবে, এরকম হালাতে আইসা পড়ে, তাহলে এদের অবস্থাও তাদের মতো। তো লড়াই চলা অবস্থায় মুসলমানদের পক্ষে 17 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, আহত তো অসংখ্য। জি আর কাফেরদের 70 জন নিহত, 70 বন্দী। জি দেখো, যুদ্ধের ভিতরের বিস্তারিত ওয়াকিয়া যেগুলো, এগুলো রিওয়ায়াতের মধ্যে তারতিবান আসতে থাকবে, আমরা এগুলো আগে বলে অন সময় ডাবল সময় নিব না। ভিতরে বিভিন্ন ওয়াকিয়াত আছে যুদ্ধ চলাকালীন সময়, ভিতরে এগুলো হাদিসের মধ্যে আবারতে আসবে, ওগুলো আমরা বলি না। এর মধ্যে কাফেররা টোটাল নেতৃত্ব শূন্য হয়ে গেছে। উতবা, সাইবা, ওলীদ ইবনে উতবা আরবের 3 বিখ্যাত বাহাদুর, জি 3 জন প্রথম ঠেলায় নাই। জি এরপরে তো মুআজ আর মুআওয়াজে মিল্লা তো কারেও খাইছে, আবু জাহল রে। রেখেছে এই রাওয়াত বাবু কতলি আবি জাহল অধ্যায় আইব, এবার তোমার মধ্যে অধ্যায় আসবে। দুইও ভাই
প্রথমে বড় মেয়ে আয়া জিজ্ঞাসা করতে আসি আব্দুর রহমান ইবনে আউফ, আম্মি দুল্লানি আলা আবুল চাচা আবু জাহলকে দেয়। মাজা তাফাল, আবু জাহলের দিকে কি করবি? রওয়ায়েত দ্বারা পরিষ্কার বোঝা যায় যে তারা বয়সে কম ছিল। জি কি করবি তারা দিয়া? আযমতু আলাল্লাহ ইল্লাকিতু আকতুলুহু আও উকতালু দুনাহু। আমি এটা ওয়াদা করে আইছি, যদি তারা কোনো সময় দেখি সাক্ষাৎ হয়তো গেছে, নাইলে আমি গেছি, একটা তৈব। জি এই দুইটা বাচ্চা আমার কাছে দিয়ে যুদ্ধ করতেছে, এটা আমার কাছে নিরাপদ মনে হইতেছিল না। এর লেগে করে ওই যে ওই সাদা গোড়ার উপরে যে মহাবীরটা দেখা যেতে আছে, বেড়া মাতির মতো বেড়া, এইটাই আবু জাহল, যা পতাকা আছে লবে, দৌড় দিছি। এই যাইতে না যাইতে ছোট মেয়ে আইয়া কথা, আবু জাহল কই, আবু জাহল কই, রেয়াই দিছে, যা তোর ভাইও গেছে, যা। কান্না সাকরাইনি ইলতাকায়া ফিল জুয়ুশ, মনে হয় যেন দুইটা নেকড়ের বাচ্চা জি ঢুকে গেল আর কি। এরপর তার আমি কিছু জানি না। আর আবু জাহল তো আবু জাহলের লড়াই করতেছে, তারা তো বয়সে কম, অথচ সাইজেও ছোট। জি হোলামানির দিকে খেয়াল করার টাইম কি আবু জাহলের? তে তো কমান্ডার ইন চিফ লড়াই করতেছে, দুইজন যাইয়া প্রথম জন ঘোড়ার সামনে মুআজ, আর মুআওয়াজ ঘোড়ার পিছনে, সর্বশক্তি দিয়ে আল্লাহু আকবার কোপ দিছে, ঘোড়ার পাও দুইটা কাইটা যাওয়ার পর ধড়াম করে আবু জাহল নিচে বসে কোবা নিয়ে কারে কয় 99টার কাছাকাছি কোপ দিছে। বেচারা বুঝা উঠতেছে না কি হইতে আছে, ঠান্ডা ছিটিয়ে পড়ে গেছে। আর বড় মেয়ে দৌড় দিছে। আল্লাহ নবী তখন সাহাবীদের সাথে জরুরি মাশওয়ারা করতেছে, যে কয় ইয়া রাসূলুল্লাহ কতালতু আবু জাহল। হুজুর গাইছেন আল্লাহ নবী খুব একটা পাত্তা দিছে, আচ্ছা সাইডে দাঁড়াও, বলে আইন মানুষ কি করে না, আন্দাজি কি ছাগল টাগল মাইরাই হয়ে সরাই। ছোট মেয়ে আয় কয় ইয়া রাসূলুল্লাহ কতালতু আবু জাহল। আমার বাল্যকে দাঁড়াও, আমরা কথা শেষ করি। তারা দুজন বুঝছে হুজুর তো পাত্তা দিতেছে না কথা। তারা কয় হুজুর আল্লাযী বাসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে হক নিয়ে পাঠাইছে, কতাল না আবু জাহল, আমরা নিজ হাতে মাইরাইছি আবু জাহল। আল্লাহ সিরিয়াস ব্যাপার তো। ইবনে মাসউদের ডাক দিয়েছে, ইবনে মাসউদের দিকে তুমি তাহলে একটু যাও তো, কি কয় তারা? এটা তারা আবার আবু জাহলকে মারে কেমনি? আবু জাহল কত বড় পণ্ডিত, তো আরে কত বড় বাহাদুর তো আমি জানি, বীর শক্তিশালী লোক। ফাওয়াজাদাহু কদ কাতালাহু ইবনে আফরা হাত্তা বারাদা, যে ইবনে মাসউদ যে দেখেছে আফরাদ দুই ফলায় কোবায়া খাবাইয়া বেচারারে ঠান্ডা করে শোয় রাখছে। তো ইবনে মাসউদ চিন্তা করছে তার গলাটা কাইটা লই, মানে মাথাটা কাইটা লইয়া নেজার মধ্যে উপরের দিকে উঠাই দিলে কাপড় ভিতরে যা হাওয়া আছে এটাও বাইরে যাবো। সেনাবাহিনীর প্রধানের অবস্থা দেখলে কিন্তু হারাম করে এখনো মরে নাই। ইবনে মাসউদ তার বুকের উপর উঠে বসছে, জিগা মান আনতা, চোখ বন্ধ, জিগা তুমি কেডা? আর ঈদের মরছে না কানা ইবনু উম্মি আবদিন, কয় ফালাউ আন্না গায়রা আক্কারিন কতালানি, কপাল খারাপ আমার, এটা রাখালের হাতে মরতেছি। ইজ্জতের ব্যাপার। আমার এক দোস্ত আসিল নোয়াখালী বাড়ি, আমরা গেছি বাংলা বাজার কিতাব কিনতাম, কিতাব লই আইসি অনেক যাত্রা বাড়িতে, গাড়ি তো রাস্তা পার হবে এপাশ থেকে এপাশে। যে একটা বাস যাইতো তখন যাত্রাবাড়ির দিকে, মোহাম্মদপুরের দিকে 8 নম্বর বাস, ঢাকার সবচেয়ে নিম্ন স্তরের বাস আছিল, লক্কর জক্কর ভাঙা চূড়া, সিট ভাঙা, গ্লাস ভাঙা, এরকম না বাড়ায়। আর এটার উপরে সামলার দিকে তাকাইলে মনে হয় যেন নুয়াল ইসলামের প্লাবনের সময় এটা পানির তলে আসি, এরকম মনে হয় অবস্থা, বত্তর অবস্থা। এতে রাস্তা পাড়িতে যে অল্পের লেগে 8 নম্বর বাসের তলে বসছে না, আমার টান দিয়ে তারা সরালি। এখন এই রাস্তার ফাঁসাই আর 2 হাত তুলে আল্লাহ কাছে, আল্লাহ আমরা যদি আমার বাসের তলে ফেলে মারারে খেয়াল থাকে, একটা বালা বাসের তলে ফেলে আল্লাহ, এই বাসের তলে ফেলাই মারলে আমার ইজ্জত সম্মান থাকতো না। কিটা করবো মানুষ, আমরা 8 নম্বর বাসের তলে পড়ছি। আবু জাহলের এই দশা। আবু জাহলে কয় ওহাল ফাওকা রাজুলিন কাতালতুমুহু, তোমরা জীবনে যত মানুষ মারছো, আমার মতো এমন সম্ভ্রান্ত মানুষ আর পাইছো?
এটা তো তোকে কপাল যে আমার মতো ব্যক্তিরে তোরা মারতে ক্রেডিট নিবি আবু জাহেলতে পাইরা। কেমন অহংকারী! এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, এটা জায়গা মতে হাদিস আসতে বলা হয়। আবু জাহেলে কয় ঠিক আছে, গোড়া দিয়ে কাটিস, একটু মাথাটা কাটার সময় এদিক দিয়ে কাটিস, কারণ মাথাটার একটু বড় সড়ো যাতে দেখা যায়। নেতার মাথা বলি একটা কথা না, হুদায় কল্লাটা কাটবি, দেখতে নিজের মতো দেখা যাবে, অসুন্দর লাগবে। কোন বেডি বলে রেল লাইনের মধ্যে বসে বসে মেকআপ করে, ফাঁসে দিয়ে আরেকজন যায়, এই তুমি রেল লাইনে বসে মেকআপ করো কেন? কারণ আমি না আত্মহত্যা করার লেগে আসছি। আত্মহত্যা করি বলবো মেকআপ লাগাও কি লিখবো? তো আমার আত্মহত্যা করার পরে সাংবাদিক ছবি উঠাইবো না, এরম দেওয়া যাবো মুখটা বড়া মরা, এর লেগে মেকআপ লাগাই মরবো, তাদের ছবিটা বালা উঠে। আবু জাহেলের এই দশা। এবার আবু জাহেলের কর্তৃত্ব মস্তক যখন উপরে উঠানো হয়েছে, কাফেরদের বাকি আশা ও নিরাশায় পরিণত। উমাইয়া রইল উমাইয়ার ঘটনা। উমাইয়ারা না হুজুর হত্যা করবে, তুমি তো ছিলে না তখন, এটা ওয়াকে গেছে পিছনে। সাদ ইবনে মুআজ উমাইয়ারে কইছে, আমি আল্লাহ নবীরে বলতে শুনছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তোমারে হত্যা করবে। এই জন্য উমাইয়া বদরের যুদ্ধের দিন চিন্তা করছে, আমারও যদি আমি যদি মুহাম্মদ আগে না মারতে পারি, তো আমার বাসন নাই। এই জন্য লুকায়া 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 একটা বর্ষালে একদম আল্লাহ নবীর কাছাকাছি চলে এসছে। আইসা বর্ষাটা এই মারবো, হুজুর সাহাবার কি রাসূলুল্লাহ উমাইয়া, হুজুর একজন হাত থেকে একটা নেজা টান দিয়ে, নেজা বর্ষা থেকে ছোট, নেজা টান দিয়ে এমনি মারছে, আর উমাইয়ার এই কাঁধের এই ফাঁস দিয়ে অল্প একটু কুদ্দুর চুইল্লা গেছে, সামান্য কুদ্দুর। আর তার বর্ষা লক্ষ কষ্ট হয়েছে। এখন চিল্লাইতে আসে, কতালানি মোহাম্মদ, কতালানি মোহাম্মদ, আবার মাইরা লেছে। তার চিল্লানি দেখে আবু জাহেলে কয়, তোর কত হায়াও লাগে না? কারো হাত নাই, কারো পাও নাই, তারা তো এরকম চিল্লে না, তুই কে এরকম করস, এমন চিল্লাস? উমাইয়া কয়, আবু জাহেল আমার উপর দিয়ে কি যাইতেছে আমি জানি। আল্লাহি লাউ তাফালা মুহাম্মাদুন ইলাইয়া তালা কুতিলতু, মুহাম্মদ যদি আমার দিকে তো থুতু মারতো, তাও আমি মরে যেতাম। কি যন্ত্রণা আমার উপর যাইতেছে, এই যন্ত্রণা তোদের সবার মধ্যে ভাগ করে দিল, সবাই মরে যাবি তোরা, এমন যন্ত্রণা যাইতেছে আমার, আমি না বুঝি। উমাইয়াও মরল। তাহলে আবু জাহেল মরল, উতবা মরল, সাইবা মরল, ওলীদ ইবনে উতবা মরল, উমাইয়া। রওয়ায়াতের মধ্যে আছে, সিরাতের কিতাবগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের রাত্রে সাহাবায়ে কেরাম একটা জমাতের ময়দানে নিয়ে দেখাইছে, ইয়ানে আবু জাহেলের লাশ থাকবে, এখানে উতবা, এখানে সাইবা, এখানে ওলীদ ইবনে উতবা, এখানে উকবা ইবনে আবি মুআইত, ওই জানোয়ার যে হুজুরের পিঠের উপরে উঠে নানি বুড়ি উঠাই দিছিল। ইবনে মাসউদ বলেন, লাকাদ রাআইতুহু ক্বাতলা ইয়াউমা বদরিন ক্বাদ গায়্যারাতহু সারআ, পড়ে রইছে ময়দানের মধ্যে, সূর্যের তাপে দেখো চেহারা বিগড়ে গেছে। হুজুর যার ব্যাপার যেখানে বলছে ওখানেই তার লাশ পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয়ী করলেন, কাফেরদের কোমর ভেঙে গেল। 70 বন্দী থুইয়া 70 জন নিহত লাশ ফালাইয়া বাকিরা কোন রকমের জান পাইবে। মক্কায় বাগজে, এদের মধ্যে বন্দী হিসেবে হযরত আব্বাসও আইছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ওয়াকি আসে সিরাতের কিতাবগুলোতে। ওনার সামনে আইসা সাহাবারা বলতেছে, আমরা আপনাকে মারবো না, আল্লাহ নবী মারতে মানা করছে। কয় তাইলে অমুক একজনের দেখাই দিয়ে বলতে, তাকেও মারো না, হাকিমকে মারো না, তুমি কইলে তো হইতো না, তোমার ব্যাপারে আল্লাহ নবী নিরাপত্তা দিয়েছে, দেখি তারা তো আমরা ছাড়তাম না। কয় তাইলে আমারও মারো।
এরপরে উভয়কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে। বারহাল এরকম বিভিন্ন ওয়াকিয়া, এগুলা বদরের যুদ্ধের ওয়াকিয়া সিরাতের কিতাবগুলোতে এত ব্যাপক যে এগুলো আলোচনা করলে বাস এমনি দিনের পর দিন চলে যাবো, আমরা কিতাব আগাইতে পারতাম না। তো যারা বদরের শহীদ হইলেন, আফদালুস শুহাদা, বুখারীতে বাব আছে, বাবু ফাদলি মান শাহিদা বদরান, যে বদর অংশগ্রহণ করেছে তাদের কি ফজিলত। এই শাহিদা বমানা উস্তুর সিধা হইতে পারে, যে শহীদ হয়েছে তার কি ফজিলত। জি হারেসের হাদিস আইব, উনি বদর যুদ্ধে শহীদ হয়েছে, ওনার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হারেসের ব্যাপারে আমার মহব্বতের কথা জানেন। ইন কানা ফিল জান্নাতি আসবিরু ওয়া আহতাসিবু ওয়া ইন কানা দুনা যালিকা তারা মা জিদ্দু। যদি আমার ছেলে মারা গেছে, যদি সে জান্নাতে যায় থাকে আমি সবর করব, আর যদি জাহান্নামে যায় থাকে তাহলে আপনি দেখবেন যে আমি কি করি। পাগল হয়ে যায় মরি কান্দে কান্দে পড়াল। আওয়া হুবিল আওয়া জান্নাতুন ওয়াহিদাতুন হিয়া ইন্নাহা জিনানুন কাসীরা ওয়া ইন্নাহু লাফিল ফিরদাউস। আওয়া হুবিলতি মানে তোমার কি মাথা খারাপ নেই, মুখ মাফি স্কুপ দিলানি কোনো কিতা করতেছো না করতে। আল্লাহ জান্নাত কি একটা, আল্লাহ তো অসংখ্য জান্নাত, আর তোমার ছেলে হারেস আছে জান্নাতুল ফিরদাউস। তো বদরের যুদ্ধে অংশগ্রহণকারী শুধু সাহাবী ছিলেন না, ফেরেশতারাও ছিলেন। ওকে আসবে সামনে, ফেরেশতারা যখন নাজিল হয়েছে, ওয়ায়ুকাল্লিলুকুম ফি আয়ুনিহিম ওয়ায়ুকাল্লিলুহুম ফি আয়ুনিকুম। মুসলমানরা চোখে দেখতেছে কাফেরদের সংখ্যা কম, আর কাফেররা চোখে দেখতেছে মুসলমানদের সংখ্যা বেশি। সাহাবারা বহুত রওয়ায়াত আছে, তা বলছে যে এমন এমন ব্যক্তিকে আমরা ময়দানের মধ্যে যুদ্ধ করতে দেখছি যারা আমরা চিনি না, শুনি না। শয়তান কিন্তু মানুষের বেশ দুরা কাফের গুলোকে ময়দানে আইছিল, কইছে আমি তো লগে আছি। যখন ফেরেশতা নাজিল হইছে তেদিসে দৌড়, ফেসের দিকে দৌড়। সবাইকে কিউ ফালাম্মা তারা আতিল জামানি, এরকম তো আয়াত, যখন দুই দল জমা হয়ে গেল এটা বাগে কিউ কিউ কিউ, তুমি না কইছো আমগুলো থাকবে, তুমি যাও কই, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি এমন কিছু কারবার দেখতেছি যা তোরা দেখতেছিস না রে চাচা, চাচা আপনা জান বাঁচা। আমি জানি আল্লাহ কেমন কঠিন প্রতিশোধ নেওয়ালা, আমি জানবা যে তোরা তো ও কাম কর ভাগ্য গেছে। আবার একটা যাইতে যেতে একটা কথা কয়ে গেছে, দামি কথা, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। এই জাতীয় শয়তান মার্কা আল্লাহরে ভয় করি না, আমার মধ্যেও আছে। আকাম গুকাম সব করে, আবার আমি আল্লাহরে ভয় করি। আরে আল্লাহর কাছে কি যাওয়ান লাগতো, হুজুর মরণ লাগতো না, বাট পালিতে হুজুর মরণ লাগতো না, আল্লাহর কাছে যাওয়ান লাগতো না। এখন এই কথাটা বুঝাইতে গিয়ে আরো কয়েকটা কিচ্ছা আছে, কিন্তু এগুলা বলা যাবে না, সময় যায়। এরকম কত বাটফারা যে আমি আমার চোখে দেখছি। হুজুর আপনি আল্লাহকে, আল্লাহর ভয় তো আছে হুজুর, একজন আলেম মানুষ, কমলা কিনতাম নানি টানি সাদা, বাবা আপনি একটু দেখে আমার এক ডজন কমলা দেন, অনেক বছর আগে, 20 বছর আগে। তো আমি মনে করছি এরকম লোক বাড়িতে 8টা কমলায় ফসাতে ফসাতে খাওয়ার উপযুক্ত না। পরের দিন সকালে ওই মাদ্রাসার দিকে আসার সময় ওই মুরব্বী কইলে, মুরব্বী কইছে আল্লাহর কাছে যাওয়ান তো লাগবে, আল্লাহর ভয় করে। আমি দেখছি আমনে না শুধু কমলাটাও আল্লাহর ভয় করছে, আল্লাহর ভয়ে বাইক নাম আগে পৌঁছে। আর কি কম, এরকম বহু লোক আছে যারা কি মানে মুখে মুখে বলে আখাফুল্লাহ, আসলে কাজে কর্মে বোঝা যায় না আল্লাহ। শয়তান এরকম, কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। জি, শয়তান এক কুফরি করে আল্লাহর লগে, যখন কুফরি করে শেষ করে তখন তো গজবের কাম করে আইছে শয়তান, আমি এবার বাকি গজব নিয়ে আইয়া পড়ে।
দৌড় দেয় আর কয় আমি তোর লগে নাই ভাই, আমি আল্লাহর ভয় করি। এই শয়তানের রুম আল্লাহর ভয় করে। তো এই ছিল গজওয়ায়ে বদরের সংক্ষিপ্ত আলোচনা। এই যুদ্ধের নতিজার ফলাফল কি হইল, এরপরের ওয়াকে আসবো সামনে। এই 70 জন বন্দিরে নেওয়ার পর তাদের সাথে কি করা হয়েছে, তারপরে কিভাবে মুক্তিপণ নিয়ে মুক্তি, এগুলো সব রাওয়ায়াতের মধ্যে আসবে, ওইদিকে যাই না। হযরত উবাইদা ইবনুল হারিস মুসলমানদের সাথে মদিনার দিকে পথ দিয়েছে যুদ্ধের পরে। পথে আইসা উনি শহীদ হয়ে গেছে, ওনার রাস্তায় দাফন করছে রাওহার কাছাকাছি এক জায়গায়। ভাই ये कहाँ चल रहा है जी? ওহো আল্লাহ, সিগন্যাল এসে গেছে। আচ্ছা তো এই বদরের যুদ্ধের সবচেয়ে বড় ফলাফল হইল মক্কা এবং মদিনার আশপাশের যে কবায়েলগুলো ছিল, জি, এরা এখন মুসলমানদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। জি, আর এই মক্কার এত বড় বাহিনী, সমস্ত লিডার শেষ, নাস্তানা বোধহয় ধর্মই সত্য হবে, এইটাই একদিন বিজয়ী, তাদের ভিতরে দুর্বলতা এসে গেছে। এটা বিরাট পয়েন্ট মুসলমানদের। জি, সবচেয়ে বড় সমস্যা ছিল মদিনা শরীফের মধ্যে ইহুদিরা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, এরা এই যুদ্ধে মুসলমানের কোনো খোঁজ খবর থাকবে, এটি শেষ, ইতিহাস শেষ। আমরাই নেতৃত্বে শেষ পর্যন্ত বদরের পর বেচারা জন দেখছি পরিচয় বাধ্য হইয়া মুসলমান পরিচয় গ্রহণ করছে। মুনাফিক জি, জহেরান ইসলাম গ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে না আরামি করছে সব, কিন্তু পরিচয় দিতে বাধ্য হয়েছে সে বদরের ফলাফল দেখে। তাহলে আশপাশে একটা প্রচ্ছন্ন মেসেজ চলে গেছে, এটা তো হেলাফেলা করার মতো শক্তি না ইসলাম। এটা হলো বদরের সবচেয়ে বড় ফলাফল। বাতিলের মেরুদণ্ড ভেঙে গেছে। মক্কা নেতা শূন্য, আবু লাহাব মৃত্যু, খালি তার এক গোলাম আসিল, এক ব্যক্তির কাছে 10,000 দিরহাম পাওনা আসিল, একজনের এক কাফেরের কাছে। কইছে তুই আমার করজাও দিতে চাইতেছিস না, আমার পক্ষ থেকে যুদ্ধ করতে যা, তাই তোর করজা মাফ। এই কয়ে জীবনটা বাঁচাইছে না। আবু লাহাব গেছিল। আবু লাহাব তো আল্লাহর আপন চাচা। জি, আবু জাল তো হুজুরের চাচা না, এটা হিশামের পুত্র, আমর ইবনে হিশাম। আবু জালের নাম হলো কি? আমর ইবনে হিশাম। এই হিশামের পুত্র আবু জাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর সম্পর্কের চাচা, কিন্তু আবু লাহাব তো নবীর আপন চাচা। বারহাল এবার একটু একটা হাদিস পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কিসসাতি গাজওয়াতি বদরিন। গলা ছেড়ে সুন্দর করে বড় করে পড়বা। বাবু কিসসাতি গাজওয়াতি বদর। وقول الله تعالى ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فوركم هذا يمددكم من فورهم هذا من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين وقال وحشي قتل حمزة وعيمة بن عدي بن الخيار يوم بدر وقوله تعالى وإذ يعدكم الله إحدى الطائفتين أنها الآية صلى الله عليه وسلم. وبه قال حدثني يحيى بن بكير قال حدثنا الليثي حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عبد الرحمن بن عبد الله بن كعب أن عبد الله بن كعب قال سمعت كعب بن مالك يقول لم أتخلف عن رسول الله صلى الله عليه وسلم في غزوة غزاها إلا في غزوة تبوك إلا في غزوة تبوك غير أني تخلفت في غزوة بدر ولم يعاتب أحد تخلف عنها إنما خرج رسول الله صلى الله عليه وسلم يريد عير قريش حتى جمع الله بينهم وبين عدوهم على غير ميعاد. এই বাব ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী সবকে বিস্তারিত আলোচনা। সুবহানাল্লাহ।